গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আজকে আর একটি পর্বতে আমরা দেখবো রিমার্কেটিং ট্যাগ কিভাবে সেট আপ করতে হয়। যারা আগে আমাদের ওয়েবসাইটে এসেছে কিন্তু কোনো পারচেস বা অন্য কোনো অ্যাকশন করেনি, তাদের আবার অ্যাড দেখানোর জন্য রিমার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। চলুন সরাসরি সেট আপ শুরু করি। তো রিমার্কেটিং ট্যাগ সেট আপ করার জন্য আমরা চলে আসবো ট্যাগ ম্যানেজারে। তো ট্যাগ ম্যানেজারের ভিতরে এসে আমরা চলে আসবো ট্যাগে, আসবো ট্যাগের থেকে নিউতে চলে আসবো। নিউ থেকে আমরা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পর গুগল থেকে আমরা এই জায়গা থেকে আমাদের গুগল অ্যাডস রিমার্কেটিং এ একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে দিতে হবে কনভার্সন আইডি। তো কনভার্সন আইডি নেওয়ার জন্য এখন আমরা চলে আসবো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আসার পর এখান থেকে আমরা গোলে আসবো। গোলে আসার পর এখানে আমরা যে আগে যে কনভার্সন সেট আপ করেছিলাম, এখান থেকে আমরা এটাতে আসবো। এটাতে আসার পর এই পারচেস ট্যাগের নামের উপরে ক্লিক করলে আমাদের এখানে ভিতরে নিয়ে আসবে। তো এই জায়গা থেকে আমাদেরকে এই যে এইখানে ম্যানেজ একটা ক্লিক করতে, ডাটা সোর্স এর ভিতরে। তো ম্যানেজে ক্লিক করলে নিচে আমাদের অপশনটা বেড়ে আসবে। তো এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে আমরা কনভার্সন আইডিটা পেয়ে যাবো। এই কনভার্সন আইডিটা আমরা কপি করব। কপি করার পর আবার ট্যাগ ম্যানেজারে চলে আসবো। আসার পর এখান থেকে কনভার্সন আইডিটা দিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পর তারপর আছে কনভার্সন লেভেল, এটা দেওয়ার দরকার নাই। তারপর আমরা নিচে চলে আসবো, আসবো টিগার থেকে পেন আইকনে ক্লিক করে তারপর আমরা ওয়াল পেস্ট করে দিব। টিগারটা দিয়ে সেভ করে দেবো। সেভ করে দিলে দেখতে দিলে দেখবেন অটোমেটিক্যালি নামটা নিয়ে নেবে গুগল অ্যাডস রিমার্কেটিং। তো নেওয়ার পর আমরা এটাকে সেভ করে দিব। সেভ চেঞ্জ করে দিলে, সেভ করার পর আমরা এটাকে পাবলিশ, আমাদের ট্যাগটা পাবলিশ হয়ে গেলে আমরা যদি আবার ওয়ার্ক প্লেসে আসি, এখান থেকে ট্যাগ আসলে দেখবেন আমাদের 4টা ট্যাগ কমপ্লিট। আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে কতজন ভিজিট করলো বা আসলো ওইটা দেখার জন্য আমরা চলে আসবো গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমরা চলে আসবো টুল থেকে চলে আসবো শেয়ার লাইব্রেরিতে। শেয়ার লাইব্রেরি থেকে আসবো অডিয়েন্স ম্যানেজার, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর ভিতরে আসবে। তো এখন আমরা প্লাস আইকনে একটা ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর ওয়েবসাইট ভিজিটর, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা প্রথম সেগমেন্ট নেম দিতে পারি, যে কোন সেগমেন্ট নেম আমরা এখানে দিতে পারি। তো এখানে আমরা অডিয়েন্স সেগমেন্ট দিয়ে দেবো। তো আমি এখানে দিচ্ছি, আপনার যে ওয়েবসাইটের নামটাও দিতে পারেন। আমি এখানে মিনিটটা দেওয়ার পর ক্যাম্পাইন কাস্টমার টাইপ, এখান থেকে কাস্টমার টাইপ সিলেক্ট করতে পারেন যে পারচেজ নাকি অল কাস্টমার। আমি এখান থেকে অল কাস্টমার রাখছি। রাখার পর এখান থেকে দেখেন সেগমেন্ট মেম্বার, এইটাতে এসে আপনি ভিজিটার অফ ওয়েব পেজেস এটা রাখবেন। রাখার পর এখানে আছে অ্যাকশন আছে রিফান্ড অ্যাকশনটা হচ্ছে আপনি যদি চান, যেমন আমি একটু ওয়েবসাইট ভিজিট করি। তো এই যে মিনিস্টারের যে ওয়েবসাইটটা, এখানে আপনি যদি চান যে আপনি নির্দিষ্ট একটা পেজের অডিয়েন্স আপনি চাচ্ছেন যে আপনার মিনিস্টারের এই পেজটাতে যেই অডিয়েন্স গুলো আসবে তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে যাচ্ছেন, এটার জন্য এখান থেকে এই ইউআরএলটা কপি করবেন। কপি করে অ্যাড অ্যাকাউন্টে আসবে। এসে রিফান্ড এটাতে ক্লিক করবেন, করে এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দিয়ে এটা আপনি ক্রিয়েট সেগমেন্ট, আমাদের মিনিস্টার নামে একটা অডিয়েন্স ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা যদি চাই যে আমরা পার্সেস কতজন কাস্টমার আমাদের পার্সেস করেছে সেটা করব, তো এটার জন্য আবার প্লাসে ক্লিক করব। ক্লিক করে ওয়েবসাইট ভিজিটর এটাতে আসবো। এবার এখানে আপনি নাম দিবেন। দেওয়ার পর এখানে আপনি যেটা করবেন, এই জায়গা থেকে এই সেগমেন্ট মেম্বারতে আসবেন। এসে ভিজিটর অফ পেজ উইথ স্পেসিফিক ট্যাগ, যেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা আগে যে ট্যাগ গুলো ক্রিয়েট করেছিলাম, এখানে দেখেন পার্সেস আছে। এখান থেকে আপনি পার্সেস সিলেক্ট করে দিন। পার্সেস সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করবেন। এবার এটার নাম দিবেন। তুমি এইভাবে রাখছি নামটা রেখে এটা ক্লিক সেট করে দিন। তো এইভাবে দেখেন মিস্টার পার্সেস এই দুইটা এবং আগে যেটা করলাম ওই দুইটা সেগমেন্ট আমরা দুইটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। তো এইভাবে আমাদেরকে করতে হবে। তো আমাদের সেগমেন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে আমাদের সাইজ দেখাবে যে আমাদের, যেহেতু এটা নতুন এই জন্য এখানে কোনো নাম্বার আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যাম্পাইন রান করার পর যখন করবে আমাদের ওয়েবসাইট, তখন এখানে দেখা যাবে যে কতজন ভিজিট করেছে, কতজন না। তো এইভাবে আমাদের অডিয়েন্স সেগমেন্টটা অ্যাড করতে হয়। করার পর এরপর আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে এই যে অডিয়েন্স সেগমেন্ট আমরা ক্রিয়েট করলাম, এইটা আমরা কিভাবে গুগল রিমার্কেটিং অ্যাডে আমরা অ্যাড করব। তো আমরা গুগল অ্যাডস এর রিমার্কেটিং অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। তো চলুন পরের ভিডিওতে দেখা হবে।